আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকে শুক্রবার, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানবো। হাটের বাজার থেকে যারা যুক্ত আছেন সকলে জানাবেন যে হাটের বাজার দর আজকে কেমন চলছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? ভালো আছি। ঈদের বাকি আর বেশি দিন নাই, 4-5 দিন আছে। আজকে 22 তারিখ, 28 তারিখে ঈদ। তবে যাও ঈদ অনুযায়ী এবার পিস কেনাকাটা হলো না। পিস কেনাকাটায় একবারেই অফ। এই পিসটা আমি 25 টাকা দাম বলে দিচ্ছি আজকে। এইটা অলরেডি 25 টাকা বলে দিচ্ছি, তাও নিতেছে না। এত সুন্দর পেঁয়াজ কত টাকা? 25 টাকা বলে দিই, তাও নিতেছে না। 25 টাকা নিতেছে না? এত সুন্দর পেঁয়াজ। এটা এক সপ্তাহ আগে দাম ছিল কত এই পেঁয়াজের? এটা এক সপ্তাহে দাম ছিল 36 টাকা। প্রায় 11 টাকা কমছে, 10-11 টাকা কম, তারপরও নিতেছে না। পেঁয়াজের মান তো ভালো। ভালো মানে পাবনা মালে দেন, পাবনার পেঁয়াজ। আর এইটা কত করে ভাই এই পেঁয়াজটা? একটা একই পেঁয়াজ। এইটাও 25 টাকা। 25 টাকাই। 25 টাকা এইটা নিতেছে না আজকে। নিতেছে না। পাইকার কম। একবারেই পাইকার কম। ভাই এই পাশে আসেন। এইগুলা প্রতি বছর আমরা দেখি যে ঈদের 15 দিন আগে বিশাল চাপ থাকে পেঁয়াজে। এবছর চাপ নাই কেন? এবারও পিজের চাপ আছে। হ্যাঁ, কাস্টমার কম একবারেই। কিন্তু যে পিজের চাপটা আছে, এই পিজ আমার মনে হচ্ছে এই ঈদের এক সপ্তাহ পরেও ফুরিয়ে না। এই মার্কেটে যে বর্তমান পেঁয়াজের চাপ আছে, এই পিস এক সপ্তাহ পরেও ফুরিয়ে না। কাস্টমার তো নাই, এবং সব কাস্টমার তো এখন আসলে ঈদুল আজহার গরু কেনাকাটা করতেছে, কত কাপড় চোপড় কিনতেছে, যার জন্যই ক্রেতা শূন্য হয়ে পড়ছে। এই মালটা দেখেন, চাঁদ মার্কা মাল। 32 টাকা কালো দাম চাইছি, নাই কোনো কাস্টমার ধরা বেরিয়ে পারি নেই। আজকে এই 5টা মাল মাত্র 28 টাকা বউনি করছে। এই দেখেন মার্কা চাঁদ, এই দেখেন চাঁদ মার্কা, দেখছেন? চাঁদ মার্কা তো ব্র্যান্ডের। হ্যাঁ, ব্র্যান্ডের মাল। এই লোকটা আসলেই তো আমি ধরার পারিনি, মাত্র 5টা মাল বউনি করলাম 28 টাকা। তাও কষ্ট করে। এটা ব্র্যান্ডের মাল। আচ্ছা। আর এই আপনার শরীফ মার্কা মাল, এই দেখেন শরীফ মার্কা দেখা দিচ্ছি। এই শরীফ মার্কায় দেখেন শরীফ 25 টাকা দাম যাচ্ছে। আরো দু একটা কমে বাঁচবো, তাও কাস্টমার নেই। তাও নাই। এদিকে আমি কয়েকটা মাল যেটা বেচছি কয়েকদিন আগেই 33-34। এইটা কত ছিল আগে? 34-33 আমি নিজে বিক্রি করছি 30 টাকা। 30 টাকা বিক্রি করছি, 33 বেচছি, 34 বেচছি, এবং আজকে এই মাল অনলি 27 টাকা। 27 টাকা? অনলি 27 টাকা। 27 টাকা আজকে অনলি 27 টাকা বিক্রি করছি। 5-6টা মাল। দেন মালের চেয়ার আগে আগুন, অনেক সুন্দর পেঁয়াজ, অনেক সুন্দর। প্রায় 5-7 টাকা তবে কেজিতে যেমন 10-12 টাকা বাড়ছিল, তেমন আবার 10-12 টাকা কমে গেছে। মানে আবার শাবাক বাজার, আটে বাজার আজকে বাজার যাচ্ছে 800 থেকে 1050 টাকা মাথা বাজার, মাত্র হাটের বাজার। কারণটা হইছে অনেকের জরুরি প্রয়োজন। এদিকে 210 বস্তা মাল ছিল। এই কদিন তো আমি 30টা দাম চাই বিক্রি করতে পারিনি। গতকাল 50 বস্তা 28 টাকা বেচছি। 28 টাকায় ছোট বস্তা। তাও কিন্তু পার্টির কাছে জানি নেই যে আমি 28টা মাল বিক্রি করতেছি, কিন্তু আমি 50 বস্তা কাল 28 টাকা বেচছি। আজকে কাস্টমার আসলে আরও দু একটা কমে আসবো যদি কাস্টমার পাই। এদিকে নতুন একটা মাল নামছে, পাখি মার্কা, 45 বস্তায় 1 সিট। এই মালটা 25-26টা দাম বলে দিচ্ছি, তাও দাম বলে না। পাখি মার্কা যা ব্র্যান্ডের মাল ছিল, এখন চিকন মাল মানসি চাইছিল, তাই আমি কইলাম কটা চিকন মালই দেন, মোটা মাল তো ঘরে আছে। এই 27 টাকা দাম চাই, দাম বলে না। 26 টাকা করে দাম বলে না। আমি আরও দু একটা কমলে বিক্রি করবো যদি পাটি ভাই। এদিকে যে ভিআইপি মার্কা মাল দেখেন, একটা আজব ব্যাপারী ভিআইপি মার্কা পলাশের মাল, পলাশ। এই মালটা 32 টাকা রেট দিছিল। এই মালটা বর্তমান আমি 28 টাকা দাম চাইছি, তাও দাম বলতেছে না। 28 টাকা দাম বলছে। মালটা 30 টাকা বেচা যাইতো, 30 টাকা বেচা যাইতো, কিন্তু সে আমার বলে যে 30 টাকার কমই বেচবেন না। আজ সকালে এসে মালটা 28 টাকা দাম করছে। ওর 10 বার ফোন দিছি, ফোনটাই রিসিভ করে নাই। তাহলে তার মাল আমি কিভাবে বেচবো? আমি যদি অর্ডার না পাই, সে মাল তো বেচা যায় না। কথা বলে নিতে হয়। তাহলে এখন যদি এই মালটা মনে করেন আমি আবার পুনরায় 25 টাকা বিক্রি করি, তাহলে তো আর মালই দেবো না। আবার এই কৃষক ভাইদের এখন টাকার প্রয়োজন। কৃষক ভাইদের টাকার শুধু প্রয়োজন নাই, ঈদুল আজহার যে 1 কেজি সিমাইয়ের দাম 80 টাকা অনলি লুজটা, হেডে যে কিনে যে 1 কেজি চিনি দিয়ে 1 লিটার দুধ দিয়ে পাক করে খাবি কত করে, ওই টাকাও কিন্তু এবার জুটতেছে। কত কেজি পেঁয়াজ বিক্রি করলে একটা সেমাই পাবে? হ্যাঁ, এখন বর্তমান 3 কেজি পিস দিলে পারে একটা সেমাই পাবে, এক প্যাকেট। আবার 3 কেজি 4 কেজি পিস বিক্রি করলে পারে 1 কেজি চিনি হবে।
এবং 8 থেকে 10 কেজি পিস বিক্রি করলে পারে 1 লিটার তেল পাবে, সয়াবিন তেল। গরুর মাংস পাবে কয় কেজি? গরুর মাংস পাবে 1 বস্তা বিক্রি করলে মনে করেন যে 60 কেজি 1200 টাকা বিক্রি করলে পারে, বা 1400 বিক্রি করলে 1 কেজি 800 গ্রাম গরুর মাংস পাবে। 2 কেজির কাছাকাছি। 2 কেজির কাছাকাছি। তাহলে আর কৃষক কি করবে তাই কথা? তাহলে কৃষকরা এখন কী করবে তারা এখন চিন্তা করেন, কেবো করে ঈদুল আজহা কাটাবে। সেই জন্য আমি সরকারের কাছে বারবারে বলছিলাম, সামনে ঈদুল আজহা আসতেছে, আপনি 1 কেজি চিনি, 1 কেজি সিমাই বা কিছু পোলার চাউল দিয়ে আপনি ইউনিয়ন ব্যাপী মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের একটু রিলিফ, আমাদের দরকার নাই, যারা গরিব মানুষ আছে তাদের একটু রিলিফ দেওয়ার চিন্তা ভাবনা করেন। দেখেন সরকারের কানে পৌঁছায় না ভাই, আমরা বক করে কি করব। দেখেন ইতিমধ্যে দেখেন একদিনই 4টে দর্শন হয়েছে, দেখেন 4টে দর্শন, আমাদের কি মাবুন নাই? একদিনকে এইসব দর্শনগুলো ছিল ভাই? ছিল না। ইদানিং দর্শন ডাকাতি বেশি। সেই জন্য আমি কিন্তু পুনরায় আগেই বলেছিলাম, সরকারকে প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনি মোড়ে মোড়ে সেনাবাহিনী নিয়োগ করেন। হাটে বাজারে গলিতে, ঢাকা শহরে গলিতে গলিতে আসলে ঈদের আজহা উপলক্ষে সেনাবাহিনী কিন্তু নিয়োগ করে পাহারার জন্য রাহা লাগতো, নইলে এত দর্শনগুলি কিন্তু হইতো না। এদিন কিন্তু আমি 1 সপ্তাহ 10 দিন আগেই বলছিলাম যে সেনাবাহিনী আসলে এই মাঠে মাঠে থাকার দরকার, যাতে এই টাকা পয়সায় নিয়ে গরু বেচার টাকা পয়সায় নিয়ে 1 বছর 2 বছর মানুষ গরু পালছে, এই গরু যাদের টাকাগুলো সুষ্ঠুভাবে বেঁচে কিনে নিয়ে তারা বাড়ি পৌঁছাইতে পারে। এই যে দেখেন বলতেই দেখেন এই যে পদ্মা সেতুর তীরে 2 গাড়ি গরু তাড়াহুড়া করে ডাকাতিরে নোয়ার আক্রমণ করছে, কিন্তু এক কৃষক গরিব লোকের গুলি করে মারিয়ে ফেলাইছে বা কাটিয়ে ফেলাইছে, সে এখন তো নিজের বাড়িতে চলে গেছে। তাহলে এই যে ঈদুল আজহা উপলক্ষে এখন তার পরিবারটার পাশেও তো দাঁড়ানো দরকার। এইভাবে যদি আমরা দেশ পরিচালনা করতে পারি না, তাহলে তো আর দেশ থাকবে না। সোনার বাংলা তো লোহা হয়ে যাব, সোনার বাংলা লোহা হয়ে যাব। এই লোহাই যদি হয়ে যায় তাহলে জনগণ কি করে খাইব? ওই যে কইছিলাম না যে হাতে হারিকেন পড়বে বাস, এই তারিখে এডি হয়ে যাব। এই যে মেয়েটা মারা গেল, এর বিচার কত দিন? এই বিচারটা আমার কথা হলো যে হাসনাত আব্দুল্লাহ বলছিল টাঙ্গাইল দর্শনের বিচার 24 ঘন্টার মধ্যে হতে হবে বা 72 ঘন্টার মধ্যে হতে হবে। আসলেই একে আইনের আওতায় না নিয়ে একে কোর্টেতে শুধু রায় দেওয়া, করস ফায়ার দেওয়া, তখনই মানুষের সাক্ষাতে মারি ফেলে নেয়। এই কোর্টে রায় উঠিয়ে যায়, শুধু করস ফায়ার জনগণের সামনেই করস ফায়ার দিয়ে মারি আনার দরকার। এই যে শিশু 8 বছর যে শিশুদের দর্শন হয়েছে, 7.5 বছরের শিশু দর্শন করছে রামিসা, হ্যাঁ রামিসা নাম নাকি, রামিসা সন্ত্রাস, ওর আগেও নাকি অনেক কেস কাভারি আছে। তো সেই জন্যই বলতেছি আমি আসলেই আইনমন্ত্রীর কাছে বলি, প্রধানমন্ত্রীর কাছে বলি, এই রামিসার জন্য এই জনগণের সামনে বাংলার মাটিতে এই ডাইরেক্ট করস ফায়ার দেওয়া হোক, দ্রুত মানে 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ রামিসার হত্যা যে করছে, বুঝছেন তো। এই যে এই মেয়েটা শুনলাম যে 8-এ পড়ে, খুবই সুন্দর, 2-তে পড়ে, রুল বলে 1 নাম্বার ভালো। তাহলে এই হত্যার বিচার তাড়াতাড়ি হওয়া লাগবে। এই দর্শন যে করেছে তার আসলে এই বিচারটা মাটির মাটি হয়ে যাক, করস ফায়ার করে দিক, বুঝছেন জড়িত যে না, এটা দেখানো যাবে না, তাক কাটাকাটি দেখাইলে সমস্যা। তো এইটা আমার কথা। এইটা শুধু এই মেয়ে না, এই মেয়ে যে দর্শন করছে এটাও না, দর্শনের বিচারই হওয়া লাগবে করস ফায়ার, ডাইরেক্ট করস ফায়ার, কোন আদালতে আইন নিয়ে ডাইরেক্ট করস ফায়ার। এটা আইনমন্ত্রীর কাছে আমার অনুরোধ। দ্রুত প্রধানমন্ত্রী গেছে বাসায়। জি হ্যাঁ, প্রধানমন্ত্রী বাসায় গেছে, আমি দেখছি। এই মেয়েটার আব্বা বলছে, পায়ে ধরে বলছে যে আমার সুস্থ বিচার চাই। আশা রাখা যাক আমরা মনে হয় সুস্থ বিচারই পাবো। প্রধানমন্ত্রী তো বলছে, হ্যাঁ প্রধানমন্ত্রী বলছে সুস্থ বিচার করব অতি নিকটেই। তো আমরা সঠিক বিচার পাবো, মনে হয় সঠিক বিচার পাবো। তো বিচারটা যদি জনগণের সামনে করস ফায়ার দিয়ে একবার মারিয়ে আলাইতো, তাহলে আমার মনটা আসলে খুশি থাকতো। মা বোন সবারই আছে, একদিন আমারও মা, আমার বোন, আমার মেয়েরও তো এরকম হতে পারে। আমি সেই জন্যই দর্শনকারীকে ডাইরেক্ট করস ফায়ারই চাই। তো ভাই এখন সর্বশেষ কথা হচ্ছে, ঈদের পরে বাজার কেমন থাকতে পারে? হ্যাঁ ঈদের পরে বাজার, আমার মনে একটা আইডিয়া, আগেই বলেছিলাম যে 35-36 টাকা বাজার হয়ে গেছে। বাজারটা আসলে ঠিক থাকতো, কৃষক আমদানি করছে আটে অতিরিক্ত, যার জন্য বাজারটা নিয়ন্ত্রণে নাই, একবারে ধস নেমে গেছে।
তো ঈদের পরে আবার বাজার 38, 35, 40 টাকা বাজার হবে ঈদের 15-20 দিন পরে। হ্যাঁ, এটা আমি সবার কৃষকদের বলি বা আমার ব্যাপারী ভাইদের বলতেছি, আপনারা ঢাকা আসলে ইদানিকার মাল না দিয়ে আপনারা মাল প্যাকেট করে রাখেন, ঈদের 10 দিন পরে মাল আবার গাড়িতে লোড দিবেন, মালে পয়সা পাবেন। ঠিক আছে। আর কৃষকবাদের একজন্য একটা কথাই সরকার কাছে বারবার বলি, সার এবং বিষের দাম, ডিজেল, সয়াবিন, চিনি এই সমস্ত দাম কমাদিক, তাতে সরকার ভালো থাকবে। থ্যাংক ইউ ভাই, ফোন নাম্বারটা বলে দেন। আর দোকানের নাম মিস্টার ইসলামিয়া ট্রেডার, শ্যামবাজার, ঢাকা। প্রোভাইডার জাকির ভাই আছে, পরিচালনায় রুহুল ভাই, আমি সেলম্যান আক্কাস ভাই আছি। মোবাইল নাম্বার 01721 382612। এটা আবার রাত দিন 24 ঘন্টা কন্ট্যাক্ট নাম্বার।